আল্লাহ বলেছেন নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীদেরকে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমাদের রূপ অন্য কোনো বেগানা পুরুষকে দেখাইও না, তার মানে পর্দায় থাকো। বলছে কে? এখন নারীদের পর্দা আসেনি? বন্ধুরে আমার, নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ আমার দিকে তাকান। মা বোনদেরকে হেদায়েতের বেশি দরকার, কারণ তারা হচ্ছে ফলের গাছ। তারা কি? আজকে নারী পৃথিবীতে জন্ম হওয়া বন্ধ হোক, পৃথিবী আজকেই থেমে যাবে। এই জন্য মা বোনদেরকে ছোট করে দেখার, তাদেরকে অবহেলা করার, তাদেরকে লজ্জিত করার, তাদেরকে লাঞ্ছিত করার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন 100টা অন্যায় করলে 99% অন্যায় মাফ করে দাও, একটার জন্য তাদেরকে শাসন করো। কারণ ফেলে রাখলে এটা জং ধরে যাবে। কি ধরে যাবে? জং ধরে যাবে। আবার ফেলে রাখলে কি হয়ে যাবে? ফেলে রাখলে জং ধরে যাবে না, বাঁকা বাঁকাই থেকে যাবে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার দিকে নজর দেন বন্ধু, একটু হৃদয় খুলে শোনেন 10 মিনিটের আলোচনা। আমার দিকে তাকান। আমাদের দেশে যে নারীরা বেপরদাশীল ভাবে চলাফেরা করে, তার জন্য দায়ী হলো প্রত্যেকটা পুরুষ। কি কারণ? মেয়েরা জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে। বাবা যেমনি চালায় মেয়েও তেমনি চলে, স্বামী যেমনি চালায় বউ তেমনি চলতে বাধ্য। ঠিক কিনা বলেন? এখন যদি কোনো স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে চায়, সে যদি পর্দা মতো না চলে, তাহলে বন্ধু ঝগড়াঝাটি মারামারি তাদের মুখের উপর মারা যাবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও, মোহরা না দিয়ে আইন অনুযায়ী তাকে কি করে দাও? ডিভোর্স দিয়ে দাও। তারপরেও কোনো ধরনের কোনো দ্বন্দ্ব কলহ সৃষ্টি করা যাবে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এই যে দায়ুস মানুষের জন্য, দায়ুস পুরুষদের জন্য জান্নাত নাই, তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ রাখে নাই। দায়ুস বলতে কাকে বোঝায়? যেই স্বামী দেখতে পাইতেছে তার স্ত্রী অন্য কোনো বেগানা পুরুষের সাথে সময় দিচ্ছে, কথা বলতেছে, গল্প গুজব করতেছে, আপনি তাকে বারণ করলেন না, আপনি দায়ুস, আপনার জন্য জাহান্নাম বরাদ্দ। যেই মহিলারা বন্ধু নারী হয়ে পুরুষের পোশাক পরে আছে না নাই? কথা বলেন না কেন? অনেক নারী আছে বন্ধু পুরুষের পোশাক পরে, যারা পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলাচল করে, তাদেরকে লানত দিয়েছেন আমার আল্লাহ। এই মহিলার নাম হলো মর্দা মহিলা। এই মর্দা মহিলার জন্য তিনাতুল খাবালটা বন্ধ বরাদ্দ জাহান্নামের। আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউজুবিল্লাহ। 3 নাম্বার হলো আমাদের দেশে নারী বলেন পুরুষ বলেন অনেকে মদ খায় কি খায় না? যেই মহিলা মর্দা মহিলা, যেই পুরুষগুলো দায়ুস, আর যেই নারী পুরুষ মদ খাওয়ায় অভ্যস্ত, তাদের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আরো জোরে বলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরে আমার, মাইমুনা সহ নবীর দরবারে উপস্থিত ছিলেন। এমন সময় উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। তখন আমার নবী ডাক দিয়ে বলল, তোমরা এখান থেকে আত্মগোপন করো। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ কি অন্ধ না? আমার নবী একটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ হয়তো অন্ধ, তোমরা তো অন্ধ না। নারীদের পর্দা কত গুরুত্বপূর্ণ। একটা রাস্তা দিয়ে, বাড়ির আঙ্গিনা দিয়ে একটা অন্ধ পুরুষ যদি হেঁটে যায়, বাড়ির জানালা দিয়ে, দরজার বেড়ার ফাঁক দিয়ে, কলা পাতা দিয়ে বেড়া দিয়ে দিয়েছেন, এই ফাঁক দিয়ে অন্ধ পুরুষের দিকেও নজর দেওয়া যাবে না। এখনকার নারীরা শুধু অন্ধ পুরুষ না, দৃষ্টিগোচর হয় ওই সমস্ত পুরুষের সামনে সাজগোজ করে চলে যায়। আমার নবী পুরুষদেরকে সাবধান করেছে, পুরুষেরা যেই মহিলার স্ত্রী, যেই মহিলার স্বামী বাড়িতে নাই, তোমরা তাদের সাথে দেখা করিও না, তাদের সঙ্গে উঠা বসা করিও না। কারণ হলো, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, একজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় পার্সন হিসাবে শয়তান কাজ করে। তখনই একটা বিবাহিত বউ আর একটা বিবাহিত পুরুষ বন্ধু একত্রিত হয়ে জিনা করে। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই বদরপুর গ্রামের আমার মা বোনদেরকে বলে যাব, আপনার স্বামী সরকারি চাকরি করে, আপনি থাকেন বদরপুরে, তিনি থাকেন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, পাবনা, বগুড়া, যেই কোনো জায়গায় থাকে, অথবা স্বামী থাকে বিদেশে। আমার নবী বলে দিয়েছেন ওই নারীদেরকে, তোমরা কখনোই সাজগোজ করিও না, অন্য পুরুষকে দেখাইও না, কারণ তুমি হয়ে যাবে অন্য পুরুষের আকর্ষিতা। ঠিক কিনা বলে?
সাজগোজ পুরোটা প্রস্তুতি তোমার স্বামীর জন্য, ঠিক কিনা বলেন? কারণ দ্য ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরেকটু মহাব্বতে। আমার নবী বলেছেন নারীদেরকে তোমরা গোপনীয় জীব, তোমরা ঘরের মধ্যে থাকো, যদি বের হতে হয় ঘর নিয়ে বের হও, পরিপূর্ণ পর্দা নিয়ে বের হও। কারণ নারীরা যখন পর্দা ছেড়ে বাইরে চলে আসে, শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু একটু মন দিয়ে শুনবেন, তিনি বলে দিয়েছেন অত্যন্ত চমৎকার ভাবে, নারীদের পর্দাটা এত বেশি গুরুত্বপূর্ণ, পাতে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তাদেরকে ঢেকে রাখতে হবে। কি রাখতে হবে? বন্ধুরে আমার, ঢেকে রাখতে হবে। নারীরা পাতলা কাপড় পরতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যেই নারী পোশাক পরার পরেও তার বডি দেখা যায়, তাদের অঙ্গ দেখা যায়, তোমরা মনে করবা সেই নারীটা পোশাক পরিহিত নারী নয়, সেই নারীটা হলো উলঙ্গিনী। জোরে জোরে নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ বলেছে পোশাক তো দিয়েছে তোমাকে তোমার লজ্জাস্থান ঢাকার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না কেন? লজ্জাস্থান ঢাকার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার নবীকে যখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেবর সম্পর্কে আপনার মন্তব্য কি? আমার নবী বললেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। কি করা যাবে না? দেখা করা যাবে না। এগুলো আমাদেরকে কি রাখতে হবে মনে? অনেক কথা, পর্দা নিয়ে ওয়াজ করলে আমি 2 ঘন্টা 3 ঘন্টা শেষ করতে পারবো না। নারীদের সম্পর্কে এত কন্ডিশন দিয়েছে, আর সেই কন্ডিশনটাকে বাস্তবায়ন করার দায়িত্ব হলো পুরুষের। কার? মনে রাখতে হবে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। সম্মানিত উপস্থিতি, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। আমার নবী বলেছেন, যেই মহিলা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানকে ঢেকে রাখবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, ওই নারীর জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজাই খোলা রাখবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জান্নাত কি সহজ না? আর জোরে বলেন, সহজ না? সম্মানিত উপস্থিতি, একেবারে সহজ, একেবারে সহজ। আমি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، والآقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উড়ে যাওরে রাতের হাওয়া যাওরে সোনার মদিনা উড়ে যাওরে বাংলার হাওয়া যাওরে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नासीब होए जाए अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना মোহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد بڑی بڑی করোর মান এবারে তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রে শাহাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো রে শাহাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো রে একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে বল না কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে
যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে হৃদয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 Elahu do dehi aroma jehi Elahu do dehi aroma je kisher koro khela picher dikhe chaiya dekho picher dikhe chaiya dekho dube jay tor behla re Allah 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 প্রেমেরালা কোহড়ে গো নহবে মেহরাজেতে যাইয়া, প্রেমেরালা কোহড়ে গো নহবে মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকে হায়রে, প্রাণে বহরিয়া ডাকে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাক হায়রে, প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বহরিয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মাহা আল্লাহ 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 Allah Allah জীবন বরিয়া করছি রে গোনা, জীবন বরিয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও হায়রে গোনা গলে, ক্ষমা করিয়া গোনা গলে, ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 দাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি, দাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোয় বরলো, বেলায়েতের আলোয় বরলো পাখি ভূমি বাগদাদ। তো আল্লাহ Allah 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে, সোরে মহানদী পারে হয়ে যায়, সোরে মহানদী পারে হয়ে যায়, বিছানা যার পাহাওয়া কো আল্লাহ 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 Allah 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে, ডাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে, রহমাল দিয়ে বানায় নৌকা, রহমাল দিয়ে বানায় নৌকা, সইনা হয়ে বাহা কো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বদরপুর জামে মসজিদের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন আপনারা। যারা এই মাহফিলের আয়োজন করতে গিয়ে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন, এর মধ্যে যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি এখানে বাদাম খাইতে আসছেন? না, ছি 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 ছি, আমার নিজের কাছে লজ্জা লাগতেছে ওদের বাদাম খাওয়া দেখে। বাদাম কি আর কোথাও খাওয়ার জায়গা নাই? কত গোমরা মানুষ, কতটা গোমরা হলে মানুষ এত সুন্দর এক জান্নাতের বাগানে বসার পরে আমি দুরুদ পড়তেছি, দুরুদ জবান দিয়ে বের হচ্ছে না। আমি জিকির করতেছি, জিকির জবান দিয়ে বের হচ্ছে না। এই ওয়াজ থেকে আপনারা কি হেদায়েত নেবেন? যাদের জবান দিয়ে দুরুদ বের হয় না, জিকির বের হয় না, আল্লাহর জিকিরের চাইতে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। কত সুন্দর করে জিকির করতেছি, আপনারা বসে বসে বাদাম খাচ্ছেন, যে যার মতো করে বসে বসে আলাপ আলোচনা। এই আপনারা কি আলোচনা শুনতে আসছেন? এখানে আসছেন? আপনাদের আলোচনা শুনে লাভ হবে কি? আপনাদের দেখে মনে হয় 100% অসুস্থ মানুষ। এই একটারে পাইছি সুস্থ, এতক্ষণ বৈশা বৈশা জিকির করছে। এই যে একজন মুরব্বী, সিনিয়র মুরব্বী, ওনারে দেখছি বয়সের তুলনায় আওয়াজ ছিল উঁচু, আর আপনাদের বয়সের তুলনায় আওয়াজটা একবারে নিচু। ব্যাপার কি? কি লাভ হবে আপনাদের এই ওয়াজ দিয়ে, প্যান্ডেল সাজিয়ে টাকা পয়সা খরচ করে? মানুষের কি দেহটাই কি আসল? মানুষের দেহটা কি আসল? দেহটার তো 2 টাকার দাম নাই। এই বাংলাদেশে অনেক দেখছেন না, বর্ষাকালে কি মানুষ মরে নাকি শীতকালে মানুষ মরে, নাকি সব সময় মরে? সব সময় মরে, তাই না? বর্ষাকালে যখন প্রবল বৃষ্টিতে যখন মানুষ মারা যায়, তখন কি ঝড় তুফান শুরু যখন হয়, লাশ ঘর থেকে বের করার পরে তাকে কি আবার ফিরিয়ে ঘরে নেওয়া হয় নাকি গোরস্থানে কবরে নেওয়া হয়? তা আপনাদের কাছে মনে হয় মানে চিরকাল বেঁচে থাকার সনদ মনে হয় আছে, তাই না? নাকি আজরাইলকে ম্যানেজ করে ফেলছেন যে আগামী এত বছর আর আজরাইল আসবে না? আপনি আমার কাছে এসে বসেন, সামনে আসেন, আসেন, একদম কাছে এসে বসেন, একদম কাছে বসেন। মহব্বতের মানুষ পাওয়াই তো যায় না। এত কোটি কোটি মানুষ, ভালোবাসার মানুষ নাই দুনিয়াতে, সব মইরা সাফ হয়ে গেছে। কি মিছা কইছি? হ্যাঁ, আপনি দেখেন আজান দিলে কয়জন মসজিদে যায়? মসজিদে না যায়, কর্মস্থলে যায় নামাজ বিছিয়ে কয়জন মানুষ নামাজ পড়ে দেখেন? শুধু পৃথিবী, শুধু দুনিয়া, দুনিয়ার লোভ লালসা রং তামাশা নিয়ে ব্যস্ত। দুনিয়া সম্পর্কে মেসেজ কিছু জানে? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, ফ্যামিলি পরিবারের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য কত না পরিশ্রম করতেছেন, কিন্তু নিজের ভবিষ্যতের কথা বলে গেছেন। জানেন, এই যে আমার সামনে কোরআন শরীফ, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনারা কি জানেন আপনাদের সম্পদ, আপনাদের সন্তান, আপনাদের অর্জিত কোনো কিছু কাজে লাগবে না কিয়ামতের দিন? এটা কি জানেন? জানেন? আমার মনে হয় আপনাদের এই গ্রামের মানুষের কাছে, সবটির কাছে জান্নাতের সার্টিফিকেট আছে। আপনি পিছনে কেন? সামনে এসে বসেন। সবকিছুর একটা সৌন্দর্য আছে না? কথা কি আমার বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন? আপনারা যে দুরুদ পড়লাম, দুরুদের ফজিলত জানেন?
জানেন না, যদি জানতেন বুক ফেটে কলিজা ফেটে আওয়াজ বের হতো। আপনার বাদাম দিয়ে এখনো পকেটে ঢুকে নাই? আল্লাহর গজব এই বাংলাদেশেও একটা গেছে, দেখছেন না? কি জানি বলে, করোনা গেল, ওমিক্রন গেল, ডেল্টা ভেরিয়েন্ট গেল, দেখছেন নি তুরস্কের কি অবস্থা? দেখেছেন? প্রস্তুত থাকেন, বেশিক্ষণ লাগে নাই, কয়েক সেকেন্ড। চিৎকার হাহাকারে তুরস্কের আকাশ বাতাস ভারী হয়ে গেছে। সেটা কে করেছে? কথা বলেন। এটা কখন করে আল্লাহ জানেন? যখন বান্দা আল্লাহর অবাধ্য হয়ে যায়। কি হয়ে যায়? কথা বলেন না কেন? বলে হুজুর বান্দা অবাধ্য হলে লাভ কি? বান্দার জন্যই তো আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, সৃষ্টি জগতের সব আমাদের জন্য সৃষ্টি করেছে। কার জন্য? মানুষের জন্য সৃষ্টি করেছে। মানুষকে আল্লাহ কেমনে সৃষ্টি করছে জানেন? সূরা ৩-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। যে এত সুন্দর, আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর হলো মানুষ। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ আপনাদের সুবহানাল্লাহর দরকার নাই, কারণ আপনারা জান্নাতের সংবাদ প্রাপ্ত। আমাদের দরকার আছে। আমরা যারা এই যে দেখছেন না উনি চিল্লাই চিল্লাই জিকির করছে, এ আমাদের মতো মানুষের দরকার আছে আল্লাহর পরকালের। আমরা এখনো কোনো খবর টবর পাই নাই, এই জন্যই যেখানে বসি এখানে আল্লাহর জিকিরে মজ্জা থাকি। অবাক লাগলো, চা দোকান আর মাহফিলের প্যান্ডেলের মধ্যে কোনো পার্থক্য রাখলেন না। দোকান আর মাহফিলের প্যান্ডেলের মধ্যে কোনো পার্থক্য রাখলেন না। আরে ভাই, মানুষ চা দোকানে বসলে না এটা খায় ওটা খায় ওটা খায়, পানি খায়, ঠিক কিনা? কোন রেস্টুরেন্টে বসলে খায়, এটা কি খাওয়ার জায়গা? যার অন্তরে আল্লাহর ভয় নাই এটা কোনো মানুষই না, এটা মানুষের কোনো জাতি হতে পারে না। কথা কি বোঝেন? যার সিনায় আল্লাহর ভয় নেই, পরকালের চিন্তা নেই, মৃত্যুর ভয় নেই, এটা কোনো মানুষই নেই। ভাই, এটার মধ্যে কি বোধ শক্তি আছে? যার কোনো বোধ শক্তি নেই, সেন্স এবিলিটি নাই, ওটা কি মানুষ না পশু? এটা কি পাথর? এটার মধ্যে কোনো ধরনের কোনো বৈষম্য, কোনো ধরনের কোনো পার্থক্য কি মনে করেছেন? আপনার যে একটা ঘর আছে, আপনার জমিন আছে মাঠে, ব্যাংকে কিছু টাকা আছে, ছেলে আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানে অবস্থান করতেছে, এটাই জীবন? আরে না। মানুষ কখন মৃত্যুবরণ করে বলতে পারে? মানুষকে মৃত বলে তো কখন ঘোষণা করা হয় সেটা কি জানেন? জানেন না। জানবেন কোত্থেকে? সেই দিকে তো চর্চা নাই, সেই দিকে গবেষণা নাই। আর সেই দিক সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তাদের সাথেও তো সম্পর্ক নাই। আজকে আপনাদের এই গ্রামের মানুষের জন্য, বদরপুর গ্রামের মানুষের জন্য আজকের এই পরিবেশটা, এই মুহূর্তটা বিশাল একটা পরীক্ষার জায়গা। জানেন কিসের জায়গা? এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারলেন না, কত সুন্দর জায়গা। মুসলমান এতটা নিলজ্জ হয়েছে, মুসলমান এতটা বেহায়া হয়েছে, মুসলমান এতটা নষ্ট হয়েছে, মুসলমান এতটা পথভ্রষ্ট হয়েছে, এতটা দুষ্ট হয়েছে। সে কোথায় আছে, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি পড়ছে, শুরুটা কেমন হচ্ছে, শেষটা কেমন হচ্ছে, সেই দিকে তার একটা মুহূর্তের কোনো চিন্তা। আপনি কি মনে করছেন রং তামাশার জন্য পৃথিবী দিয়েছে? জানেন মৃত্যু মানুষকে কখন মৃত বলে ঘোষণা করে? নামের আগে কখন মরহুম শব্দ যুক্ত করে জানেন? জানেন না। এই যে আপনাদের যে বডিটা, এই যে বডিটা, আমাদের এই বডিটা, এটার দাম নাই, একটা ফোঁটা দাম নাই। এটার কি নাই? দাম নাই। আবার আছে, কতক্ষণ পর্যন্ত আছে? যতক্ষণ পর্যন্ত আপনার দেহে আরেকটা মানুষ থাকবে ততক্ষণ আপনার দেহের দাম আছে। যখন ভিতরের মানুষটা যখন আপনাকে ছেড়ে চলে যাবে তখন কিন্তু এই দেহের দুই আনার দাম। এই সন্তানের জন্য, ফ্যামিলি পরিবারের জন্য, আপনজনের জন্য জীবনকে কুরবানি করে দিয়েছেন, তাদের সুখের জন্য নিজের সুখকে হারাম করে দিয়েছেন। সেই মানুষগুলো আপনাকে কবরে রাখার পরে আপনার জায়গা জমিন, আপনার ভালো প্লেসটাকে নিয়ে কোবাকুবি মারামারি কাটাকাটি করবে। কে ভালোটা নিবে? জানে? দেখেন নাই নরসিংদীতে ছোট্ট ছেলে, ব্যাংকের একজন অফিসার ছিলেন, একজন অনারেবল পারসন, ছোট্ট ছেলের কাছে লোভের কারণে অসহায় হয়ে মারা গেল। দেখেন নাই অনলাইনে? আপনি দেখেন নাই চট্টগ্রামের দিকে ছেলে যুদ্ধের আলোচনা শুনবো এসেছেন, বসেছেন, কখনো জি বলছেন, আবার কখনো না বলছেন। এটাও যে কি
জিকির মানেই হলো স্মরণ করা। কি করা? স্মরণ করা। ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। কি বলা হয়? রিমেম্বার। আরবিতে বলা হয় জিকির, বাংলাতে বলা হয় স্মরণ। স্মরণ। কি করা? স্মরণ করা। জিকির করলে কি হয় জানেন? বান্দার আত্মায় প্রশান্তি চলে আসে। জিকিরের মাধ্যমে বান্দার উপর যেই বান্দা জিকির করে তার উপর আল্লাহ রহমত বর্ষিত হয়, সুবহানাল্লাহ। তার গুনাহগুলি মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। তার মধ্য থেকে পঙ্কিলতা দূর হয়ে যায়, সুবহানাল্লাহ। শয়তান তার কাছ থেকে দূরে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মাহফিলে এসে যেই কোনো জায়গায় বসে বসে বাদাম খাওয়ার জন্য, চা খাওয়া, কফি খাওয়ার জন্য আপনাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আজকে বান্দার কৃতজ্ঞতা আছে? কথা বলেন, কৃতজ্ঞতা আছে? এটি কি মানুষ না বেহুশ? এটি কইতে পারবো মানুষ? আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াতরা একেবারে তুচ্ছ। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আগের যুগের মানুষের যে বডি ফিটনেস, তাদের যে কনফিডেন্স, সেই দিকে তুলনা করলে এখনকার বাচ্চাদের তো সেটা নাই, 50%ও নাই। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সংকুচিত করে দিয়েছেন, সংকোচ করে দিয়েছেন। কেন জানেন? কারণ মানুষ নিজের উপর নিজে কন্টিনিউ জুলুম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষের উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। মানুষ নিজের উপর নিজে জুলুম করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন একবার স্ট্রেট ফরওয়ার্ড কথা, আল্লাহ ডাজন্ট লং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেছেন নাস শব্দ দ্বারা মানুষকে বুঝিয়েছেন আল্লাহ মানুষের উপর অত্যাচার, জুলুম, মানুষ নিজের উপর নিজে জুলুম। ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন যারা জালেম, যারা জুলুম করে, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ এই জালেম করনেওয়ালা জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না, ভালো বাসেন না। এই জালেমরা যখন বিপদে পড়বে, ওমা লিজ-জালিমিনা মিন আনসার, আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। যাবেন কোথায়? কত জোয়ান জোয়ান মানুষ, ইয়াং ম্যান স্ট্রোক করেছে। কি করেছে? স্ট্রোক করে চলে গেছে। এগুলো একটু ভাবতে হবে, এগুলো একটু চিন্তা করতে হবে। মানুষ এতটাই বোকা, এতটাই গর্দভ, বেঈমান কাফিরদেরকে কোনোদিন কোনো ইমানদার ফলো করতে পারে? কথা বলেন না কেন? গত 2022 18ই ডিসেম্বর দেখছেননি বাংলাদেশের ইতিহাসে কত নোংরামি করেছে এই দেশের মুসলমানের বাচ্চারা? বলুন তো সেই দিনে কি হয়েছিল? ফুটবল বিশ্বকাপ ছিল, ছিল না? এত সুন্দর সামিয়ানা ছিল না, লাইট ছিল না, রাস্তার ধারে একটা প্রজেক্টর দিয়ে রেখেছে, এটার উপরে শীতের মধ্যে দাঁড়াইয়া এত বেহায়াপনা, এত নির্লজ্জতা। সারাটা রাত গোলা ফুটিয়েছে, আতশবাড়ি ফুটিয়েছে। এটা মুসলমানের জন্য টোটাল হারাম। কথা বলেন না কেন? কোরআন হাদিসের একবারে দৃষ্টিকোণ থেকে গান বাদ্যযন্ত্র টোটাল হারাম ইমানদারের জন্য। দেখবেন এই খেলাগুলা যখন আসে, কত ফেসবুকে লেখালেখি হয়, কত শেয়ার হয়, কত কমেন্টস করে মানুষ। অথচ মুসলমানের যে ধর্মীয় কাজ, এটা বাংলার ইতিহাসে এক চমৎকার এক ঐতিহ্য না মাহফিলের? কথা বলেন না কেন? ছোট থাকতে দেখতাম মাহফিল যখন হতো আমরা দৌড়ে দৌড়ে যেতাম, মুরব্বীরা কার আগে খেয়ে যাবে সে কম্পিটিশন ছিল। মাহফিল হলেই তারা খোঁজ করতো, হুজুরদের সাথে 1 মিনিট কথা বলতো, মুসাফা করতো। কত প্রেমের এক বাগান ছিল। তখনকার দুনিয়া কত সুন্দর ছিল, ছিল না?
আজকের দুনিয়া একেবারে নষ্ট। আরে মুসলমানকে একটু ভাবো তোমরা, এত খাবার, এত অত্যাধুনিক প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ, কমার্শিয়াল পৃথিবী, সব হাতের মুঠোয়, এত সুস্বাদু খাবার তোমার চোখের সামনে, পেটের খিদায় তোমার পেটটা চিনচিন করতেছে কিন্তু খাইতে পারতেছ না। কেন? কারণ ডাক্তার একটা রুলস জারি করে দিয়েছে, এটাকে ওভারটেক করা যাবে না। এটাকে আল্লাহ করেছেন, আপনি করেছেন? আর কি আল্লাহ করছে? আমরা নিজে করছি। আল্লাহর কি আমরা শত্রু নাকি? আমরা কি আল্লাহর শত্রু? একটু আগে সূরা 3 থেকে কি বলেছিলাম? আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, আমাদের দৃষ্টিতে জমিন অনেক সুন্দর না? জমিনকে আপনি বলেন, যদি জমিনের সাথে কথা বলার মতো দুঃসাহস থাকে, জমিনকে বলেন, জমিন তুমি তো অনেক সুন্দর। পৃথিবীকে বলেন, পৃথিবী তুমি তো অনেক সুন্দর। পৃথিবী আপনাকে রিটার্ন পাল্টা জবাব দিবে, নো, আমার চাইতে তুমি সুন্দর। সুবহানাল্লাহ। কেন? আমি সুন্দর কেন? আমি তো দেখতে কালো। তোমার চেহারা কালো হলে কি হয়েছে? কিন্তু তুমি যে সুন্দর সেই বয়ান করেছে কে? তুমি মানুষের জন্য, আমি পৃথিবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। আপনি আসমানে কত রঙের তারা জ্বলে, মিটি মিটি তারা জ্বলে, কখনো চাঁদ ওঠে, কখনো সূর্য, কখনো চাঁদ ওঠে আবার ডুবে, কখনো সূর্য পূর্ব আকাশে পশ্চিম আকাশে অস্ত যায়। বিভিন্ন ডিজাইনেবল হয় আকাশ আমাদের মাথার উপর। অনেক সময় দেখা যায় গুদুলি বেলায় পশ্চিম দিকে আকাশের দিকে তাকালে খুব চমৎকার পরিবেশ। আপনি সেই মুহূর্তটাকে প্রশ্ন করবেন তুমি সুন্দর, উনি উত্তর দিবে যে নাও, আমার চাইতে তুমি সুন্দর, কারণ আমার জন্ম হয়েছে তোমার জন্য। সুবহানাল্লাহ। এগুলোকে একটু ভাবেন, কারণ ভাবার মতো মন তো নাই, কারণ আপনি তো সেন্সলেস, বিবেকহীন মানুষ। বিবেকবান মানুষ দেখেন এখানে যারা আছে ম্যাক্সিমামই মুরব্বী, ইয়াংম্যান। ওরা কোথায়? ওরা কোথায়? আমার আজকের এই কথাটা মনে রাখবেন, এই মুরব্বীগুলো চলে গেলে পৃথিবী আর বেশি দিন টিকবে না, মনে রাখবেন। কারণ এখনকার যুবক, ম্যাক্সিমাম যুবকের অন্তর নষ্ট, প্রদ্ভ্রষ্ট, নোংরামি, সকাল টু সন্ধ্যা। নাই কোনো বাবা মার সাথে সৎ আচরণ, নাই সিনিয়র মুরব্বীদের সাথে কোনো ভালো আচরণ, নাই কোনো বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে আদর করা। এই যে ইসলামের প্রতিকূল অবস্থায় চলে যাওয়া, এটাই তো মুসলমানের ধ্বংস, আর বেশি কিছু প্রয়োজন। সূরা ইনফিতর খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলতে, কারণ বলার অভ্যাস নাই তো আপনাদের। আল্লাহ কি বলেছে? আমাদেরকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। এটা সূরা ইনফিতরের খবর। সূরা 3-এ কি বলেছে? মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। এর চেয়ে বড় দলিল আর কি চান? আজকের মানুষ কি এত সুন্দর আছে? ওই যে একটু আগে বললাম, এই খাবার কেন খেতে পারেন না? এই না খাওয়ার পরিবেশটা জন্ম তৈরি করেছে কে? আমরা নিজেরা। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। ঠিক কিনা বলেন? কারণ আমার কর্ম ভালো না। আপনি যদি ভালো পড়াশোনা করেন বা পরীক্ষার হলে ভালো লেখেন, অবশ্যই রেজাল্ট আসবে ভালো। কিন্তু আপনি ভালো পড়াশোনাও করলেন না, প্রতিনিয়ত ক্লাসে হাজিরাও দিলেন না, পরীক্ষার জন্য প্রস্তুতিও নিলেন না, কিন্তু পরীক্ষা দিয়ে এসেছেন, রেজাল্ট পাওয়ার পরে যদি আপনি 3 মাস এক নাগারে কাঁদতে থাকেন, কেউ কি আপনার কান্নায় কোনো কর্ণপাত করবে? কারণ টিচাররা আপনাকে ক্লাসে যাইতে দেখেনি, মা বাবা আপনাকে পড়াশোনা করতে দেখেনি, পড়ার সময় আপনার মহল্লার ছেলেরা আপনাকে রাস্তার পাশে আনাচে কানাচে আড্ডা দিতে দেখেছে। এখন রেজাল্ট পাসলে আপনার কান্না দেখলে মানুষ আরো বেশি মজা পাবে। কথা কি আমার বোঝেন নাই? ঠিক তেমনি এই পৃথিবীটা হচ্ছে মুসলমানের জন্য পরীক্ষা। বলে হুজুর কেন? কারণ মুসলমানদেরই হিসাব হবে, বেঈমান কাফেরদের কোনো হিসাব নেই। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ইউ গো টু হেল। আল্লাহ বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম, তাদেরকে বলে জাহান্নামে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আজকে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে আমাদের বাংলাদেশের ইয়াং ছেলেরা, মেয়েরাও বেঈমান নারীদেরকে ফলো করে পোশাক পরে, ছেলেরাও কিন্তু বেঈমান পুরুষদেরকে দেখে দেখে তাদের ডিজাইন করে। কথা বলেন, আপনাদের কাছে খারাপ লাগুক বা না লাগুক, কথা এটাই সত্য। কি কথা বলেন না কেন? এখন বেঈমান কাফেররা কি আপনার বন্ধু না শত্রু?
শত্রু কেমনে বুঝলেন? কিভাবে এটা বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ঠিক। কারা? বেঈমানরা। একদিকে আপনি বেঈমানদেরকে ফলো করছেন, এই ফলো করার জন্য আপনাকে উৎসাহ জুগিয়ে দিচ্ছে কি সেটা কি জানেন? জানেন না। সেটার জন্য আপনাকে উৎসাহ জুগিয়ে দিচ্ছে শয়তান। কে? শয়তান। কে? শয়তান। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কি? প্রকাশ্য শত্রু। আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা আজকে বড় একটা চ্যালেঞ্জে বিজয়ী হয়েছে। বলে হুজুর কিভাবে? কারণ শয়তান কখনোই চায় না বান্দা ভালো কাজ করুক। শয়তান কখনোই চায় না বান্দা কি করুক? ভালো কাজ করুক। শয়তান কখনোই চায় না। আজকে যারা এই জান্নাতের বাগানে এসেছেন তারা শয়তানকে হারিয়েছেন। সুবহানাল্লাহ। কাকে হারিয়েছেন? শয়তানকে হারিয়েছেন। আর যারা জান্নাতের বাগানে আসতে পারেননি তারা শয়তানের কাছে হেরে গেছেন। কার কাছে? শয়তানের কাছে হেরে গেছেন। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবে তার ঠিকানা তত বেশি জাহান্নামের নিকটবর্তী হবে। আর একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে তার ঠিকানা জান্নাতের নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। আজকের এই মুহূর্ত হলো এই গ্রামের বদরপুর গ্রামবাসীর জন্য একটা পরীক্ষা, বিশাল একটা যুদ্ধক্ষেত্র। আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগবে, কারণ আমার নবী বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আমার আল্লাহ কি বলছে জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সুবহানাল্লাহ। আমাকে সত্য বলতে হবে। আপনার গোটা পৃথিবীও যদি আমার বিপক্ষে চলে যায় তারপরও সত্য থেকে এক চুল পরিমাণ পিছপা হব। কারণ আল্লাহ কেন জানেন? আমরা বুঝি, যারা হকখানি আলেম তারা বোঝে তাদের কনফিডেন্সটা কত বেশি হার্ড। মাই হার্ট ভেরি স্ট্রং। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেও কি কষ্ট হয়? অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। কথা বলেন না বলা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, তোমরা গাফেলদের অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ গাফেলদের নিকটবর্তী হতে নিষেধ করছে। বর্তমানে ম্যাক্সিমাম লোকই তো গাফেল। সচেতনতা কি আছে? আছে? নেই। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে। আপনাদের মানসিকতা, আপনাদের পরিস্থিতি দেখে আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। আপনারা কি সামনের দিকে আসবেন? হ্যাঁ, আসবেন সামনের দিকে? আমি হয়তো দূর থেকে আসছি, আপনারা শত্রু মনে করতে পারেন। আপনাদের এলাকার মানুষ আছে, এদেরকে জিজ্ঞেস করেন তো আপনাদের বসাটা কি দেখা যায়? উত্তর দিকে চলে আসেন, সামনের দিকে আসেন, সবাই সবার কাছাকাছি বসেন। কারণ গ্যাপ থাকলে শয়তান বসবে মাঝখানে, আর শয়তান বসলে আপনার কানে খালি চুলকাবে, কত কিছু মনে পড়বে। আপনার কত কিছু মনে করবে। দেখেন না, নামাজে গেলে কত কিছু মনে হয়। 4 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, খবর নাই। কথা বুঝছেন? কারণ সারাক্ষণ তো চলে শয়তানের নির্দেশে। কার নির্দেশে? শয়তানের নির্দেশে। আলেম ওলামাদের নির্দেশ মানি, আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে, সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে সুবহানাল্লাহ। এই যে এত বাহাদুরি করে চলতেছেন, এত গেটআপ দেখায় চলতেছেন, মৃত্যুর পরে কিন্তু গেটআপ আর থাকবে। জাহান্নামী হয়ে যদি মারা যান, জাহান্নামী হয়ে যদি মারা যান, খাবার দেওয়া হবে কি জানেন? 2টা। কোরআন এসেছে, একটা এসেছে জাক্কুম। এত ভয়ঙ্কর, এত বিষাক্ত। এই বদরপুরের জমিনে এক ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কোনোদিন আর জন্ম হবে না কোনো গাছপালা। আপনি খাবার খাওয়ার মতো, বেঁচে থাকার মতো কোনো উপাদান পাবেন? এটা জাহান্নামীদের খাবার। কার? জাহান্নামীদের। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তিনাতুল খাবাল নামে একটা খাবার জাহান্নামীদের জন্য বরাদ্দ করা আছে। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী, বানতে বড় বলে চাই গো, এই তিনাতুল খাবালটা কে গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ অথবা ঘাম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই যে বলেছি ওখানে আর কোনো পাওয়ার লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না, অথচ অল ম্যান উইল ডাই। কথা বলেন, ঠিক। সকল মানুষ কি হবে? মরণশীল। মরণশীল, মৃত্যুবরণ করবে। আছে না নাই? ওই যে বলেছি আপনাকে রক্তপুঞ্জ, গারে ঘামের গন্ধ থাকে পাশেই তো বসতে দিন, আর খাওয়া থাক দূরের কথা, কিন্তু পাপীদেরকে সেদিন খেতেই হবে। কি আল্লাহ বলেছেন মরতে পারবা না। লা ইয়ামুতু, মৃত্যু একবার, মৃত্যু কয়বার? সেকেন্ড টাইম আর মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, বাঁচার কোনো সুযোগ নেই। ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা পায়ে পরাইয়া দিতে দেরি, মাথার মগজ গোস্তের পাতিলের মতো তার চেয়ে ভয়ঙ্কর ভাবে উতরাতে থাকবে। নাউজুবিল্লাহ। চিৎকার, আপনার কান্নার আওয়াজে কোনো কি বলবো, সেই জগৎ একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। 40 বছর পরে জাহান্নামের পাহারাদার মালেক ফেরেশতা কত বছর চিল্লা চিল্লি, কান্নাকাটি, হাহাকার, চিৎকারের পরে 40 বছর পরে ডাক দিবে, বলবে এই চুপ থাকো। কত বছর? 40 বছর। আপনার সেই কান্নায় সেদিন কারো হৃদয়, কারণ আজকে তো আপনার অন্তর কারোর জন্য কাঁদে না। আপনার অন্তর কাঁদে পৃথিবীর জন্য, জমিনের জন্য, সোনা গয়নার জন্য, টাকার জন্য, ভিআইপি চেয়ারের জন্য। কিন্তু আপনি একটু আল্লাহর জন্য কাঁদেন, দেখবেন আল্লাহ আপনাকে কিভাবে রহমত দিয়ে, চাদর দিয়ে মুড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা ব্যক্তির মধ্যে 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য যদি থাকে, সেই ব্যক্তির দুনিয়া আখিরাতে তার জন্য মঙ্গল। এর মধ্যে একটা হলো কি জানেন? কৃতজ্ঞ অন্তর। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি সব সময় সে কৃতজ্ঞ থাকে, তাকে আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে, রহমতের চাদর দিয়ে একবারে আবরণে ঢেকে দেয়। সুবহানাল্লাহ। তাকে কোনো গজব টাচ করার কোনো সুযোগ নেই। কথা বলেন, ঠিক। টাচ করার কোনো সুযোগ। নেই। এই মুসলমান মনে রাখবেন, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের চাদর দিয়ে মুড়ি দিবে কাকে? কৃতজ্ঞ অন্তর যার অন্তর, সেই মানুষটাকে, যেই অন্তরটা সকাল টু সন্ধ্যা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, যেই অন্তরটা বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করে, এবং 4র্থ নাম্বার হলো যেই মহিলা স্বামীর অবাধ্য হয় না, তার মানে স্বামীকে মেনে চলে। জোরে জোরে সুবহানাল্লাহ। তার জন্য দুনিয়া আখিরাতে মঙ্গল। আল্লাহর ভয় কি এখনকার মানুষের মধ্যে আছে? না। মসজিদের ইমাম সাহেব সত্য কথা বললে পরের জুমার আগে আর আসার কোনো সুযোগ নেই। ঠিক কিনা? বলে বলে হুজুর আই সে গেট আউট। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। আমার কথাগুলো খারাপ লাগছে না? ভাল লাগছে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান জমিনে যা আছে সব কার? আল্লাহর। কার? আল্লাহর। আরে আপনিও তো আপনার না, আমিও তো আমার না। আরে আমিও তো আমার না, আপনিও তো আপনার না। এই যে আপনি তো অহংকার করছেন, বড়াই করছেন, আপনি আপনার সম্পর্কে গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। তাহলে আপনি কি আপনা? না। এই পৃথিবী হলো আল্লাহর একটা বাগান। আমার দিকে তাকান, এই আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন আছে। আজকে আমার মাথা গরম, এই জন্য আমি ওইদিকে যাই না। আমার আলোচনা শুনতে হলে 5 জন থাকো, কোনো সমস্যা নাই। কারণ কি জানেন? চিরস্থায়ী জান্নাতে যাবে প্রতি 1000 একজন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে টিকবে কয়জন? একজন। প্রতি 1000 একজন, 999 জন জাহান্নামী। এই জন্য আমার কথা সবার কাছে মজা লাগবে না, যাদের কাছে মজা লাগবে তারাই হলো সাচ্চামি বান্দা। সুবহানাল্লাহ। আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। কারণ এই মুহূর্তে আই এম এ টিচার,
প্রফেশনালি আমি একজন টিচার, আমি এখন আপনাদেরকে টিচিং দিচ্ছি, পড়াচ্ছি। এটা একটা ক্লাস, বুঝেন না কেন? এটা কি ক্লাস। আপনাদেরকে যেই এখানে যে টিচিং দেওয়া হবে, এখানে যে আপনাদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে, এটা দুনিয়ার শান্তি পরকালের মুক্তির জন্য। এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই। মনে রাখবেন, এই পৃথিবীর ক্লাসে যখন যায়, যে বাচ্চাটা দেখবেন একবারে চুপচাপ টিচারের দিকে তাকিয়ে থাকে, তার মুখের দিকে তাকিয়ে থাকে, বের হতে দেরি শব্দটাকে ডায়েরির মধ্যে নোট করতে দেরি করে না, এটাই সর্বশেষে জিপিএ 5 পেয়ে রেজাল্ট নিয়ে আসে। ঠিক কিনা বলেন? আমাদের এই পৃথিবীতে রেজাল্টের দরকার নেই, আমাদের রেজাল্টের দরকার ফিউচারে। কারণ ফার্স্ট টেন্স আমরা এদিন ছিলাম না, প্রেজেন্ট টেন্স আজকে আছি, ফিউচার টেন্স বর্জখী জীবন। ওখানে যাওয়ার পরেই কিন্তু আপনি কি 5 ডিভিশন পাবেন, A+ পাবেন, নাকি গোল্ডেন A+ পাবেন, না জিপিএ 5 পাবেন, সেটা ওখানে আইডেন্টিফাই করা হবে। এই জন্য বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, কথা আমার মন দিয়ে শুনতে হবে। আর যদি বলেন যে হুজুর আপনার ওয়াজ ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, আমি আপনাদেরকে বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় যান, ওখানে গিয়ে বাদাম খান, ভোট খান, চা খান, কফি খান, যা মন চায় তা খান, কারণ আপনার কবরে আমি যাব না, আপনিই যেতে হবে। আর সেই দিন আপনার জবাব আপনাকেই দিতে হবে। আপনার এই যে দন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কত শুভাকাঙ্ক্ষী, কেউ কিন্তু আপনার কবরে রাত্রে 1 ঘন্টা সময় দিবে না, মনে রাখবেন। 1 ঘন্টা সময় দিবে না। ঝড় তুফান আমি নিজে দেখেছি দাদা ভাই, যখন ছোট্ট মানুষ, যখন মুরব্বীদেরকে মাটি দেখছি কবরের মধ্যে হাঁটু ফানি, বল দিয়ে হিচ্ছা উঠাইছে, আবার আসতেছে, হুজুররা বলে কোনো সুযোগ নাই, কবরে পানির উপর লাশ রেখে চলে আসছে। কি করব? এটা তার তকদির, এটা তার কপাল। আপনি যেমন কর্ম তেমন ফল। আপনি লাগাইবেন তেঁতুল গাছ, দিন শেষে তেঁতুলই ধরবে। এখন আপনি তেঁতুল গাছ লাগানোর পরে আপনার তেঁতুল ধরছে, এত টক, কামড় দিয়ে দেখেন চুলদারি সব মনে হয়েছে খাড়া হয়ে গেছে, ইস আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরবে। কথা বলেন না কেন? আমরা মুসলমান হচ্ছে সেই মার্কা মুসলমান। আমি বলেছি জাহান্নামীদের কথা, তাদের খাবারের কথা মনে আছে? আর জান্নাতি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের জন্য কি খাবারের ব্যবস্থা করছে আল্লাহ জানেন? যারা আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলকে ভালোবেসে তারা আল্লাহর দিদার পেতেছে, আল্লাহ তাদের সম্পর্কে বরাদ্দ করেছেন। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার পায়। সুবহানাল্লাহ। কি পায়? জান্নাতি খাবার। বলছে কে? আল্লাহ। আর জোরে কে? আল্লাহ। এই জন্য যাদের জন্য জান্নাতি খাবার কবরে যাওয়ার পর আল্লাহ বরাদ্দ করে রেখেছে, আল্লাহ বলেছে তোমরা তাদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? জি। সবার কাছে? জি। মাশাআল্লাহ, ভেরি অ্যাক্টিভ ম্যান। তো ভাল লাগে বলে হেসা কইনি না? আলহামদুলিল্লাহ। হেসা কর। জি। লবণ না দিলে খাবার খাইতে পারেন? কেন? স্বাদ লাগে না। স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার চেয়ারম্যান। উনি বলছে স্বাদ হয় না খাবারে, আসলেই তো সত্য। সব মশলা আমেরিকা থেকে মশলা এনে দেই, গ্রানের কিন্তু কমতি হবে না, কিন্তু জিব্বা নামক একটা গোস্তের টুকরা আছে, টাচ করতে দেরি, সে কিন্তু স্বাদ হয়েছে কিনা আইডেন্টিফাই করতে দেরি হবে। পেটে ঢোক বেয়ান নাইলে এই গোস্ত জিব্বায় যদি বের করে দে, আপনার আমার কারো ক্ষমতা না এটাকে বর্ডার ক্রসিং করানো। ঠিক কিনা বলে? লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম যদি কারো সিনায় না থাকে, কখনোই আল্লাহ আল্লাহ রাসূলের গোলামিও তাদের কাছে স্বাদ লাগবে না। লাগবে, স্বাদ লাগবে। এই তোমরা বসো, সিট ডাউন এভরিবডি, বসো বসো, এই যে ইয়াতে বসো, এখানে বসো, এইখানে বসো, বসে বসে ওয়াজ শোনো। এই সবাই বসো। এই তুই পিচ্ছি, তুই উপরে বসছিস কেন? আমার কিন্তু যে বিষয় তারা দিছে সেই বিষয়ের কাছে এখনো যাইতে পারে নাই, কারণ কি আপনাদের কাছে সেই বিষয় নিয়ে কি ওয়াজ করব, কারণ আপনারা আছেন অচিন দেশে। ঠিক কিনা বলে? ছোট্ট আরেকটা টপিক আমি আপনাদেরকে দিয়ে তারপরে আমার মূল আলোচনায় যাব। এগুলো কিন্তু মূল আলোচনা না, আমার আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য, অ্যাক্টিভ করার জন্য, বোঝানোর জন্য এতগুলো কথা বলছি। কথাগুলো একটু শক্ত হয়েছে না?
শাসন করা তারই সাজে আদর করেছে। ঠিক কিনা বলে? আপনাদের সাথে হয়তো আজকে আমার মাহফিলে দেখা, কিন্তু দোয়া তো প্রতিনিয়ত চলছে। মোনাজাত যখন দেই তখন বলে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করো। তো এই দোয়াকে আপনারা পান না? এটা কি ভালোবাসা না? তো এতদিন তো মনের অজান্তে আড়ালে থেকে দোয়া করেছি, আজকে যেহেতু সামনে পেয়েছি একটু শাসন করার অধিকার আছে না? অবশ্যই আছে। শাসনের সময় যখন শাসন হয়, ভালোবাসার সময় যখন ভালোবাসা বিলানো হয়, তখনই কিন্তু একটা মানুষ ভালোবাসা এবং শাসনের মধ্য দিয়ে যোগ্য ব্যক্তি হিসাবে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। কথা বলেন। একটু পরে পরে কি ডিস্টার্ব করেন কেন? কি কিছু কইতে আইছে? ডাকছিল, ডাক দিল, আইয়েন না, যান। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন আমি যে এত আলোচনা করলাম, এই যে আমরা প্র্যাকটিক্যালি আমাদের দেহটা দেখতে পাই না? এটাকে আমরা মানুষ বলি। কি বলি? মানুষ। কি বলি? মানুষ। মানুষ বলি। মানুষের কিন্তু আরো বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ দ্বারা মানুষকে সম্বোধন করা হয়েছে। আল্লাহর ভাষায় যদি বলি, আল্লাহ কখনো কিন্তু মানুষকে বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা একটা মানুষ, এই মানুষটা এটা, আপনি, আমি, আমরা। ঠিক কিনা বলে? আমি যদি ইংলিশে যদি বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। ঠিক না? ইংলিশে যদি বলি, এটা একটা সংক্ষিপ্তভাবে বললাম, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটার নাম। কোনটার নাম? বডিটার নাম। এটার ভিতর কিন্তু আরেকটা মানুষ আছে। এই মানুষটা কখন ভিতরে সেটিং হচ্ছে এটাও আপনি আমি জানি না, আবার কখন আপনার আমার কাছ থেকে প্রস্থান করবে সেটাও আপনি আমি জানি। এই জন্য বলেছি, আরে আমি তো আমার না, আমি কাকে নিয়ে কি করব? এই পৃথিবীটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহর যখন মন চাইবে তখন ফুল ছিঁড়ে ফেলবে। জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। কোনো তর্ক, কোনো কথা কাটাকাটি চলবে না। কথা বলেন, চলবে? চলবে না। এই ভিতরে একটা মানুষ আছে, এই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহ মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স পৃথিবী, ফিউচার টেন্স বর্জকি জীবন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। ঠিক কিনা বলে? তাহলে এখন আপনাদেরকে নিয়ে এখানে আসার কারণ হলো, তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আত্মা। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ যতক্ষণ দেহে প্রাণ পাখি থাকে ততক্ষণে কিন্তু আপনাকে আমাকে মানুষ বলবে। যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড। ঠিক কিনা বলেন? আমিও মৃত, আপনারাও মৃত। এই মৃত্যুবরণ করার সাথে সাথে যখন আপনাকে কবরে রাখা হবে তখনই কিন্তু আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত সময়, সব প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে। আল্লাহ বলেছে সাবধান বান্দা, এখনই সচেতন হয়ে যাও। কি হয়ে যাও? সচেতন হয়ে যাও। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত। আল্লাহ কিন্তু সেদিনই শক্ত করে ধরে ফেলবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তার মানে শক্ত করে ধরেই কিন্তু হিসাব নিয়ে যাবে। যদি হিসাব দিতে পারেন তাহলেই আপনি ধন্য, অন্যথায় আপনি নগণ্য। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দিয়েছেন যে হুজুর আপনি একটু পর্দা নিয়ে আজকে আলোচনা করবেন। আমি কি একটু করব? পর্দা নিয়ে আলোচনা। কি পর্দা বুঝেন না? পর্দা কি শুধু নারীরা করবে না পুরুষরাও করবে? পুরুষরাও করবে। আপনি কইেন না, তারা কইব, যারা আছে এনে তারা কইব। পর্দা কি শুধু নারীদের আছে না পুরুষেরও আছে? কেমনে বুঝলেন? আচ্ছা, আমার দাদাই কইছে সুন্দর করে, মানে সরল ভাষায়, সাধারণ ভাষায় ছোট্ট করে সবটা বুঝাই দিছে। আচ্ছা, আপনারা যেমনি বুঝে থাকেন তবে আপনাদের উত্তর সঠিক হইছে। এখন আজকে আমাকে যদি আলোচনা করতে হয় নেগেটিভ এবং পজিটিভ, ভালো এবং মন্দ, নারী এবং পুরুষ উভয় পক্ষের পর্দা নিয়ে আলোচনা করবো। একটু সময় কি দিবেন আমাকে? একটু কি শুনতে রাজি আছেন? আরো জোরে, আরো জোরে। মহিলারটা আমার মা বোনেরটা পরে করব, কারণ তারার তো আমরা যদি তাদেরকে ছেড়ে দিই তারা উন্মুক্ত পাখি হয়ে যায়।
আমরা যখন তাদেরকে সুন্দর একটা রাস্তায় পরিচালিত করি তখন তারা সেই রাস্তা মোতাবেক চলাফেরা করার চেষ্টা করে। আমাদের মাঝে ত্রুটি আছে, সেই ত্রুটি আগে আমাদেরকে কি করতে হবে? শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমরা অন্যের দোষ ধরবো। ঠিক কিনা বলেন? আমরা যদি আমাদেরকে কমপ্লিটলি এ টু জেড কমপ্লিট করতে পারি, তাহলে আমরা কমপ্লিট হওয়ার পরে যখন আরেকজনের দোষ ধরতে যাব তখন কিন্তু সে আমার দিকে নেগেটিভ আঙ্গুলটা উঠাতে পারবে না। কিন্তু আমি যদি ঠিক না হই অন্যজনকে ঠিক করার কথা বলি তখন কিন্তু আমার দিকে সকলের নেগেটিভ আঙ্গুলটা উঠবে। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে আমি পর্দা নিয়ে আলোচনা করব। এই যে এতক্ষণ বললাম ম্যাক্সিমাম যুবক, এই যে যেমন একটা ছেলে এসে, আমি মাহফিলের শুরু থেকে এসে বসছে, এত মনোযোগ দিয়ে সে আমার কথা শুনতেছে শুরু থেকেই। এই যে একটা ছেলে, এই যে সাদা টুপি পরা, সম্ভবত সে মাইজ ভান্ডারের বায়াত, তার টুপি দেখে বুঝতে পারছি। এইরকম যে ছেলে, এইরকম ছেলে কিন্তু হাজারের মধ্যে দুই একটা পাওয়া যাবে। কয়টা? দুই একটা পাওয়া যাবে, হাজারের মধ্যে দুই একটা, শতে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি আজকে আগে পুরুষের পোশাক নিয়ে আলোচনা করব। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বন্ধু আমি আমার আলোচনায় ধীরে ধীরে ঢুকতেছি বন্ধু, আর ডান বাম কোনো দিকে যাব না। বন্ধুরে আমার, এই বদরপুরের আমার ভাই বাবারা, আমার মা বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আমার আল্লাহ বলে দিয়েছেন, হে আদম সন্তানেরা, তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি। পোশাক দিয়েছি কি? তোমাদের জন্য আমি পোশাক দিয়েছি রাজস্থানকে ঢাকার জন্য, যা তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় চিন্তার, সবচেয়ে বড় ভাবার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক, যেটা শরীয়ত সম্মত পোশাক, ইসলামী আইনের পোশাক, ইসলামী বিধি বিধান যে দিয়ে হয়েছে পোশাকের ক্ষেত্রে, সেই পোশাকটার নাম হলো তাকওয়ার পোশাক। এই পোশাকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ কোনো ক্ষমার ব্যবস্থা রাখিনি, দয়া করবে না কিয়ামতের দিন। এর মধ্যে এক শ্রেণীর পোশাক হলো বন্ধু, যারা এক শ্রেণীর মানুষ হলো যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বরে বলা হয়েছে বন্ধু, যারা ব্যবসার মাধ্যমে ব্যবসা করেন। অনেকে আপনাদের মাঝে আছে না নাই? আমাদের দেশে ব্যবসায়িক আছে না নাই? পোশাক থেকে ধরে যত ধরনের মানুষের নিত্যদিনীয় প্রয়োজনীয় চাহিদা মেটায়, সবগুলো দ্রব্য দোকান থেকে আনি আমরা। এইরকম যে কোনো ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে টাকা উপার্জনের জন্য মিথ্যা কথা বলে বলে বন্ধু টাকা হাসিল করে। একটা এক্সাম্পল যদি আপনাকে আমি দেই, যেমন বন্ধুরে আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার কোরআনে, আমার নবী হাদিস শরীফের মাধ্যমে বন্ধু জানিয়ে দিয়েছেন। যেমন এক্সাম্পল ধরেন, এটা একটা পোশাক বোঝানোর জন্য বলছি। আমি বিক্রেতা, কি আপনি ক্রেতা, তো এখন হঠাৎ করে বন্ধু আপনি এটা দাম করলেন, এটা আমি 50 টাকা বিক্রি করলে ধরেন 5 টাকা লাভ হবে, এটা আমার যথেষ্ট ছোট্ট জিনিস। এখন আপনি বললেন, ভাইজান আমাকে আরো 10 টাকা বাড়াইয়ে দেন, না হয় হারামও লাভ হবে না। এইরকম আছে না নাই? এই যে মিথ্যা কথা বললো, একদিকে সে মিথ্যাবাদী হয়ে গেল, আরেকদিকে টাকার লোভে সে ব্যবসাটাকে বন্ধ নাফাক করে দিল। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এমন করতে করতে যারা ব্যবসা করে, যেমন ধরেন আলু কিনতে গেলেন, 6টায় হবে 1 কেজি, কয়টায়? 6টায় হয়ে যাবে বন্ধু 1 কেজি। 5টা আলু এখানে ভালো আছে, একটা পচা আছে, পচাটা আপনাকে দিয়ে দিল বন্ধু, পচাটা আপনাকে দিয়ে দিল। এই পচাটা যুক্ত করে দিল, বাড়িতে এনে দেখলেন একটা পচা বন্ধু। এই একটা পচার দামও কিন্তু তিনি নিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে একটা পচা আলু দিয়ে দিল, 6টার মধ্যে 5টা বন্ধু ভালো, একটা দিল আপনাকে না দেখিয়ে পচা। এই যে পচাটা যুক্ত করে দিল, এই টাকাও তার জন্য বন্ধু নাজায়েজ হারাম হয়ে গেছে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এইরকম মিথ্যা কথার মাধ্যমে যারা অর্থ উপার্জন করে, তাদের জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ বলে, আমার নবী বলেছেন হাদিস শরীফের মাধ্যমে। 3 নম্বরে যদি বন্ধু আরেকটা শ্রেণী, আরেকটা দলের কথা আমি আজকে বলি,
তিন নাম্বার কয় নাম্বার? আর জোরে বলেন। তিন নাম্বার হলো সমাজের মধ্যে যখন মানুষ বিপদে পড়ে, আছে না নাই? বিপদে পড়ার পরে বন্ধু অনেক মানুষ তাকে হেল্প করে। আমরা আসিন একজন বিপদে পড়লে তার বিপদে আগায় আসি। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন যে যারা মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে বন্ধু তাকে খোঁটা দেয়। খোঁটা দিলে ভালো লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। কথা বলেন না কেন? কষ্ট লাগে। খোঁটা দিলে বড় কষ্ট লাগে রে। এই রকম যারা কষ্ট বন্ধু, এই রকম যারা কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো ক্ষমার ব্যবস্থা রাখিনি। এই হাদিস শরীফটা পুরোটা সম্পূর্ণ করলাম কারণ আমার মূল বিষয় হলো পর্দার দিকে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এখন আসেন বন্ধু, মেহমান আসছে, উনি একটু বসবেন, একটু বসেন। আমি শুধু এই টপিকসটা একটু শেষ করে দেই কারণ আলোচনাটা না হয় মজা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এখন তাকওয়ার পোশাকটা কোথায় কোথায় সীমাবদ্ধ আছে বন্ধু? মরে পুরুষের জন্য বন্ধুরে আমার তাকওয়ার পোশাক যদি বলি, এই যে উপর দিয়ে নাভি বরাবর, আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেই কোনো কিছু বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এটা হলো মুসলমান পুরুষের জন্য ফরজ পোশাক, এটাই পুরুষের পর্দা। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কার পর্দা? পুরুষের পর্দা। এদিক দিয়ে থাকবে কোথায়? নাভির উপরে। নাভির উপরে অথবা বরাবর। নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন সালাক লোকেরা বলে হুজুর নিচে দিয়ে বটে ফেলবো, কি করব? বটে ফেলবো। এখন আমিও মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে ফেলবেন। কোরআন এবং হাদিসে কন্ডিশন কয়টা? দুইটা। কথা বলে না? দুইটা। বৈধ করতে হলে দুইটা কন্ডিশন দিয়ে পোশাকটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন দিয়ে পোশাকটাকে ফরজ করে দিয়েছে। আপনি নিচে দিয়ে বন্ধ বটি উপরে টাকনো নিচে তুলে ফেলবেন, মেনে নিলাম। কিন্তু এখন যে আমার যুবক ভাইরা যে জিন্স প্যান্ট পরছে, এখন যদি বলি হাজার চেষ্টা করলেও প্যান্ট উপরের দিকে উঠবে না, কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? হাজার চেষ্টা করলে উপরে উঠবে না, কারণ তাকে জন্ম হয়েছে ছোট্ট হয়ে। এখন প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো এই পোশাকটা কে সৃষ্টি করলো? এই পোশাকটা সৃষ্টি আজকে হয়নি, এটার সূত্রপাত তৈরি হয়েছে অনেক আগে বন্ধু। একটু ছোট্ট করে এক্সাম্পল দিব। আমার নবী বলেছেন আমার উম্মতের জন্য কষ্ট হবে, এই জন্য আমি না হয় প্রত্যেকটা নামাজের পূর্বে মেসওয়াক করার অর্ডার দিতাম। আজকে দেখেন বন্ধু, মুষ্টিময় কিছু মানুষের হাতে হাতে মেসওয়াক আছে, আর বাকি মুসলমান উতুম্বা নামাজ পড়তে যায় কি যায় না? বন্ধুরে আমার, মেসওয়াক বড় পবিত্র একটা সওয়াবের কাজ, একটা সুন্নাহ। আমার নবী কষ্ট হবে উম্মতের জন্য অর্ডার দেয়নি। আজকে মেসওয়াক নাই, প্রত্যেকটা মানুষের হাতে হাতে বন্ধু ব্রাশ। এই ব্রাশ সর্বপ্রথম আবিষ্কার করেছে বেঈমানেরা, কোন ইমানদার আবিষ্কার করেনি। কৌশলে বন্ধু ব্রাশটাকে আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু যারা নবীর প্রেমিক, সাচ্চা আশেক, আলেমদের সাথে ভালো সম্পর্ক আছে, তারা সব সময় এই আমলটাকে ধরে রেখেছে। সেকেন্ড টাইম যদি বলি, আমরা ছোট্ট থাকতে মায়ের জালিবেতের আঘাত খেয়ে বন্ধু মাদ্রাসা যেতাম, ফোরকানিয়া মাদ্রাসায়। মুরব্বিদেরকে জিজ্ঞেস করেন, বেড়ার ঘর, মাটির ঘর, ছোট্ট করে ঘর, জুবরি ঘরের মধ্যে মক্তব চলতো। গড়ে গড়ে আনাচে কানাচে বন্ধু কি ছিল? রহমত বরকত ভরপুর ছিল। আজকে কত পাকা পাকা দালান হচ্ছে, আছে না নাই? কত পাকা পাকা দালান হচ্ছে, কিন্তু রহমতের গন্ধ কোথাও পাওয়া যায় না। এই যে ফোরকানিয়া মাদ্রাসা, প্রত্যেকটা এলাকা খুঁজলে খুঁজে পাওয়া যায় না। এই ফোরকানিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য বেঈমানের একটা অপকৌশল তিনি অবলম্বন করলো। এই কৌশল করে তারা সকালবেলা কিন্ডারগার্টেন চালু করে দিল। মা বোনেরা এতটাই বোকা, এতটাই বন্ধু, এতটাই বিবেকহীন হয়ে গেছে রে বন্ধু, আজকে বাচ্চাকে নিয়ে কিন্ডারগার্টেনে চলে যায়। অথচ আল্লাহর নবী সরকারে মদিনা বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতা, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুব্বি নবিকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মহব্বত শিখাও, নবীর প্রেম, কারণ এটা ঈমান। তারপরে নবী বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, কারণ তাদেরকে ভালোবাসা ফরজ এবং তারাও ঈমান। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।
আমার নবী বলে দিয়েছেন বন্ধু, প্রথম মনে রাখবেন আমাদের কাজ কি, সন্তানকে কি শিক্ষা দিব? হুব্বি নবীকুম, নবীর মহব্বত, ও হুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের মহব্বত। নবী বলেছেন আলা কিরাতিল কোরআন, নবী বলেছে সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাও মানুষ হবে না, কাঠটাও মানুষ হবে? বলেন, কথা বলেন না কেন? আরে কথা বলেন। আপনি অস্বীকার করলে কি কোরআন হাদিস বদলানো যাবে? তো আপনি জি বলেন না কেন? আমি না বললাম এই যে সমর্থন করা, জি বলা, ইয়েস অর নো, এগুলোও জিকির, এগুলোও কি জিকির? ঠিক কিনা বলেন? আমি না বললাম, আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুবিধা হয়? অসুবিধা হয়? চলে যাবেন? আলহামদুলিল্লাহ। তারা বারবার বলতেছে আমি মাইকটা স্টপ করতাম, কিন্তু আপনার এই গেট আপ দেখে আমি মনে করছি সত্যিকার অর্থে একজন মানে আশিকের রাসূল হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, বাইতে রাসূল বাইতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ, বাইতে রাসূল বাইতে খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাইতে খোদা। ওনার কথার সাথে আমার একটা আয়াত মনে পড়ছে। অনেকে আবার এটাকে মানে বিকৃত শব্দ হিসেবে মানতে পারেন। আসলে বায়াত মানে হলো অঙ্গীকারবদ্ধ হওয়া। কি হওয়া? অঙ্গীকার। কি হওয়া? অঙ্গীকার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেছেন যারা আপনার হাতে হাত রাখে, কি রাখে? হাতে হাত রাখে। মানে যারা আল্লাহর ওলিদের হাতে হাত রাখে তারা যেন আল্লাহর হাতে হাত রাখলো। আল্লাহর ওলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত থাকে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলিদের হাতে হাক্কানি আলেমদের সাথে তাদের কথাকে মেনে চলার প্রতিশ্রুতি দেওয়াই হলো বায়াত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। অনেকে মনে করতে পারেন হঠাৎ করে নতুন শব্দ ব্যবহার করলো, এখনকার বেদাতের ব্যাপারই তো বেশি বাংলাদেশে, ঠিক কিনা বলেন? এই ব্যাপারই কিন্তু রাস্তার মোড়ে মোড়ে, চৌরাস্তায়, দোকানে, চৌমনিতে, হাটে, বাজারে, শপিং মল, কোলাহল পরিবেশে এই ব্যাপারীর অভাব নাই। শুধু বেদাত, শুধু বেদাত, শুধু বেদাত। এই জন্য আপনাদেরকে ভাঙ্গে দিলাম। বন্ধুরে আমার আলোচনা সেদিকে নয়। যদি এদিকে হতো আরো ভালো করে বুঝিয়ে দিতাম। বন্ধু ছোট্ট করে কনফিউশন দূর করে দিলাম। বন্ধুরে আমার দিকে নজর দিয়ে দেখেন। আমার নবী বলেছেন আমাদের জন্য কন্ডিশন দিয়েছেন কি? না দুইটা, একটা উপর দিয়ে একটা নিচে দিয়ে। এখন হাজার চেষ্টা করার পরেও বন্ধু উপরে উঠা যায় না, কারণ পোশাকটার জন্ম হয়েছে ছোট্ট হয়ে। উপরে উঠাইতে হলে ছিঁড়ে ফেলতে হবে। ঠিক কথা বলেন না কেন? ঠিক। উপরে উঠাইতে হলে ছিঁড়ে ফেলতে হবে। ও বন্ধু, এই লজ্জিত পোশাকের রহস্য কোথায়? বলে হুজুর রহস্য কোথায়? ওই লজ্জিত পোশাক আবিষ্কার করেছেন বেঈমানেরা। কারা? বেঈমানেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইমানদারগণ তোমরা সবাই হৃদয় খুলে শোনো, হুজুরদের সাথে, হক্কানি আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখো, কারণ তাদের সিনায় আমি আল্লাহর ভয় আছে। একজন ভীতি সম্পন্ন মানুষের কাছে গেলে আরেকজনের অন্তরে ভীতি সঞ্চার হয়। একজন প্রেমিকের কাছে যখন আপনি যাবেন, আরেকজন প্রেমিকের অন্তরে প্রেম সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? এটাকে আঞ্চলিক প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা বলেন? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, সৎ মানুষ আর অসৎ মানুষ। সৎ হাদিস শরীফের মধ্যে এসেছে, মন দিয়ে শোনেন। সৎ মানুষ আর অসৎ মানুষের পার্থক্য আমার নবী দিয়েছেন। একজন কামারের দোকানে যখন যাবেন, কামার যখন লোহা পোড়ানোর জন্য হাফরের ফুলকি দিবে, এই ফুলকিতে হয়তো আপনার গায়ে এসে আগুন পড়বে, অন্যথায় আপনার সুন্দর ডিজাইনেবল পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কথা বলেন না কেন? আর যদি আপনি একজন কস্তুরী বিক্রেতার সাথে প্রেমের বন্ধন তৈরি করেন, ওই কস্তুরী বিক্রেতার দোকানে যখন আপনি যাবেন, সে আপনাকে কস্তুরী দিক বা না দিক, কিন্তু কস্তুরীর সুঘ্রাণে আপনার চারপাশ বন্ধু মুখরিত হয়ে যাবে। আমার নবী বন্ধু কস্তুরী বিক্রেতার কামার দুইজনের মধ্যে ডিস্টেন্স তৈরি করেছেন। ঠিক কিনা বলার? বন্ধুরে আমার, এই পোশাক তৈরি করেছেন বেঈমানেরা। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, কারণ তাদের চিন্তা চেতনাই হবে নষ্ট। আমার নবী মসজিদে বন্ধু অবস্থান করতেছে, ছোট্ট করে সাবচারটাকে ক্লোজ করে দিচ্ছি।
আমার নবী মসজিদে অবস্থান করতেছে, আমাদের সমস্যার কথা বলছি। আমার নবী যখন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো, নিয়তটা বেঁধে ফেললো, বাঁধার পরে আমার নবী দেখে বললেন তুমি অজু করে আসো। তিনি বন্ধু অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন। আমার নবী আবার বললেন তুমি অজু করে এসো। তিনি আবার বন্ধ নামাজ ভেঙে অজু করতে গেলেন। তৃতীয়বার বলার আগে আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তাকে বারবার বলতেছেন অজু করার জন্য, কেন গো নবী? আমার নবী বললেন পোশাকের যে কন্ডিশন দেওয়া আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে, তার এই পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলেছে। তার মানে পোশাকটা টাকনোর নিচে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি বলবো আগামীকালকে থেকে একটা যুবক সামনের কাতারে নামাজ পড়বে জিন্স প্যান্ট পরে, আর একটা মানুষ মুরব্বী হোক যুবক হোক, আপনি তার দিকে তাকাবেন, 100% দেখবেন রুকুতে গেলে তার লজ্জাস্থানটা পুরোটা দেখা যায়। কথা বলেন না কেন? কারণ নবী বলেছেন জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। এই যে আপনার নোংরা বডিটা ঢাকার জন্য পোশাক দিয়েছে কে? আল্লাহ। কথা বলেন না কে? আল্লাহ বলেছেন তোমরা এই পোশাক পরো, লজ্জাস্থান ঢাকো, তোমাদের সৌন্দর্য বাড়বে। এখন তুমি নামাজের মতো পবিত্র কাজে চলে গেলা উদাসীনতার মতো। তুমি যেই লজ্জাস্থান দেখাচ্ছ, পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখতেছে। এই লজ্জাস্থান দেখার কারণে বন্ধু ওই ব্যক্তিটার চোখের জিনা হচ্ছে, তুমি নিজের নামাজ বরবাদ করে দিয়েছো, আবার ওই পিছনের মানুষটাকে চক্ষুটাকে অপরাধী বানানোর চেষ্টা করছো। মনে রাখবেন, যখন কোনো নোংরা জিনিস মানুষের চোখের দৃষ্টিগোচর হয়, এই নোংরামি তার কলবে এসে বাসা বাঁধে, আর বাসা যখন কলবে এসে বাসা বেঁধে ফেলে, তখনই তার নফসের নোংরামি শুরু হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি আমার পোশাকটাকে অনেক টাইট করে পরি, কিন্তু মাঝে মাঝে লুজ হয়ে টাকনোর নিচে চলে যায় গো নবী, আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবী বললেন, না রে না আবু বকর, যারা অহংকার করে করে কন্টিনিউ পোশাকটা নাভির নিচে টাকটুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। বুখারী শরীফ এসেছে হাদিস খানা, যাদের অংশটা টাকনোর নিচে থাকবে সে অংশটা জাহান্নামে যাবে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই পর্দা কি আমাদের আছে? এই মুসলমান, তোমরা অনেক ছেলেদেরকে দেখি টকটকে লাল গেঞ্জি পরো, জামা পরো। কোন মুসলমান টকটকে লাল জামা পরতে পারবে না। ইমানদার পুরুষের জন্য এটা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। অনেকেই দেখি গলায় চেইন ঝুলায়, স্বর্ণের চেইন পরা যাবে না, হাতে আংটি পরা যাবে না। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মনে থাকবে, লুঙ্গি পরেন, প্যান্ট বলেন, ট্রাউজার বলেন, যাই পরেন, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকতে হবে টাকনোর। এটা হলো পুরুষের পর্দা। আরো আলোচনা আছে, এখন কি করব? হ্যাঁ, বয়ান তো সংক্ষিপ্ত তো হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আলোচনা শেষ করে দেই। কারণ না এখানে কর্তৃপক্ষের ডিজাইন তো ডিজাইন। ওয়াজ করছি তো, আই কি কম করছি নাই ওয়াজ। 10 মিনিট সময়ের মধ্যে আমি আরেকটা টপিক আপনাদেরকে দিব, ঠিক জাস্ট 10 মিনিট। কয়টা দিয়ে আমার সিগন্যাল দিবি কিন্তু। বন্ধুরি আমার, যে আয়াত ধরেছে তাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আর আলোচনা করব না, কারণ কর্তৃপক্ষের নির্দেশ অবশ্যই অবশ্যই মানাটা আমাদের উত্তম কাজ, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, ফার্স্ট টাইম একটু শক্ত ভাষায় কথা বলেছি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য। যখন একটু শক্ত ভাষায় কথা বলেছি, আপনারা কিন্তু সবাই একদম সফটলি এতক্ষণ আলোচনা শুনছেন, তাই না? কথা বলেন। সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বিশেষ করে নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন। কারণ নবীর সাথে প্রেম করতে পারলেই আপনার জীবন বদলাবে। কারণ আল্লাহর ওয়ার্ডার যা আমরা মানতেছি, একটাও কিন্তু আল্লাহ নিজে এসে আমাদেরকে দেখায় নাই। সবকিছু দেখিয়েছেন কে? প্র্যাকটিক্যাল মডেল কে? নবীজি। নবীজি কে? নবীজি, আপনার আমার প্রাণের নবীজি, ঠিক কিনা বলেন? তো সেই নবীর সাথে প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন করতে রাজি আছেন না নাই? হ্যাঁ হ্যাঁ, উনি মেহমান মানুষ, উনি কথা বলবে, ওরা আগে ক্লোজ করো, ওরা চলে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, সামাজিক যে একটা হক আছে আপনাদের সকল, আর সামাজিক হক আদায় করবেন। কথা বলে করবেন কি করবেন? আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।
আর তো মহাপতি করুন আমি আল্লাহ যেন আমাদের সবাইকে ইমান ইসলামী জিন্দেগি দান করে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, হালাল পথে রোজগার করতে পারি, বাবা মার সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে গড়ে ওঠা আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার আলোচনায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমার আলোচনায় সেই আলোচনার উপর আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে মৃত্যুর কথা সব সময় মনে রাখবেন। যদি বলেন ঠিক কিনা? উনি কে? আমাদের আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ ইকবাল মাহমুদ সাহেব, সহ সভাপতি লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ কৃষক লীগ।